জল স্ফুটন পদ্ধতিতে কিভাবে জলের ক্ষরতা দূরীকরণ করা হয়, তার অ্যান্সারটা হলো এইটাই। দেখে নাও। এর পরের কোশ্চিন, আয়ন বিনিময়কারী রেজিন পদ্ধতিতে কোন ধরনের ক্ষরতা দূরীকরণ হয়, এর অ্যান্সারটা এটা। এবারে কিছু এমসিকিউ দেখে নাও। এর পরের কোশ্চিনটা হচ্ছে আয়ন বিনিময়কারী রেজিনের সাহায্যে জল মধ্যস্থ আয়ন কিভাবে তৈরি করা হয়, দেখে নাও। এর অ্যান্সারটা এটা। এর শেষ পার্টটা এটা। এবারে কলিফর্ম কাউন্ট কি, এর একটি গুরুত্ব লেখো এবং এর একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। ঠিক আছে, এর অ্যান্সারটা এটা। এরপরে আয়নমুক্ত জল এবং পাতিত জলের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এটা অ্যান্সার। এবারে জল দূষণের দুটি কারণ উল্লেখ করো, ঠিক আছে, এটা। এবার জলে আর্সেনিক দূষণ কাকে বলে, এর অ্যান্সারটা এটা। আর আর্সেনিক দূষণের জন্যে কি আর্সেনিকের মৌল দুটি দায়ী, দেখে নাও। এর পরের অ্যান্সারটা এর পেছনে রয়েছে। এরপরে এমসিকিউগুলোই দেখো এইগুলো। এরপরে 13 নম্বরের এই কোশ্চেনটি দেখো, জলে আর্সেনিক দূষণের ফলে কি কি রোগ হয়, মানে অর্থাৎ কুফলগুলো দেখে নাও। এর অ্যান্সারটা এটা, ঠিক আছে, রোগগুলো দেখো। আচ্ছা, পানীয় জলে আর্সেনিক মুক্ত করার উপায়, দেখো এইটা আর্সেনিক মুক্ত করার উপায়, এটাই অ্যান্সার। ইউট্রোফিকেশন কাকে বলে, এর জন্য দায়ী একটি আয়নের সংকেত লেখো, এইটা। আচ্ছা, অ্যালগাম ব্লুম কি, এর অ্যান্সারটা এটা। আর প্রধানত কোন গ্রুপের লবণ অ্যালগাম ব্লুমের জন্য দায়ী, দেখে নাও, এখানে লেখা আছে। এরপরের এমসিকিউগুলো দেখে নাও। এইগুলো আছে এমসিকিউ অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, এগুলো পড়তে পারে, দেখে নাও কোশ্চেনগুলো, ঠিক আছে, দেখে নাও কোশ্চেনগুলো। একেবারে ছোট ছোট কোশ্চেন, এইগুলো থেকেই পড়তে পারে।